أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المسلمون، قال تعالى: كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناؤك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেই ভাইদের সামনে খালি জায়গা আছে, অনুরোধ করবো একটু সামনে এসে বসেন, যাতে পিছনে যারা আসবে এদের কোনো সমস্যা না হয়। একটু কষ্ট করে সামান্য সময়ের জন্য ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক জাযা দান করবেন। জুমার বিষয়ে আমরা জানি বা আমরা বহুবার এই হাদিস শুনছি যে যারা জুমা পড়ার জন্য আসবে, খুতবা শুনবে এবং কোন রকম কোনো ভুল ত্রুটি করবে না, চেষ্টা করবে যথাসম্ভব ভদ্রভাবে খুতবা শোনার, সুন্দরভাবে নামাজ আদায় করার
তো আল্লাহ পাক তাদেরকে এক সপ্তাহের গুনাহ মাফ করে দেবে। সেভাবে চেষ্টা করতে হবে নাকি বলেন? বুধবার সময় যদি কেউ কিতাব পড়ে অথবা ময়লা সাফ করে অথবা অন্যের সাথে কথা বলে, এটা নিষেধ। এমনকি হাদিসে আসছে যে ময়লা একজনে সাফ করছে আর একজনে বলবে যে এটা করেন না, এই কথা বলাও নিষেধ। যেটা করেন না এটা বলাও নিষেধ, খেয়াল করতে হবে। আজ সারা পৃথিবী ব্যাপী মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। অথচ এই বিষয়ে আমাদের অনেকে আমরা শুনতেও চাই না, খেয়ালই করতে চাই না। বিষয়টা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলে গিয়েছিলেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, যদি এই দুটিকে তোমরা আঁকড়ে ধরো, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি। বলছেন এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা জিল্লাতি হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আজ মুসলিমদেরকে মারছে আর অন্য মুসলিম এটার বিষয়ে জানতেও চায় না, দোয়া করা তো দূরের কথা। এরকম আশঙ্কা আছে না? আমরা কি বলেন? বিষয়গুলি খেয়াল করা দরকার। যাই হোক, গত জুমা আমাদের আলোচনা ছিল মৃত্যু সম্পর্কে, যে প্রত্যেকটি প্রাণীর মৃত্যু হবেই। আর এর পূর্বে ঘোষণা ছিল যে মৃত্যুর পরে কি অবস্থা হবে, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা হবে। এই আলোচনা শুনে যেন আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দান করেন। যারা আমরা আলোচনা করি আমাদেরকে যেন হিদায়াত দান করেন, এটাই আমাদের দোয়া। এই দোয়াই আমাদের থাকবে আল্লাহ পাকের কাছে। গত জুমায় আমরা যে হাদিস শুনছিলাম যে 5টা জিনিসের আসার পূর্বে 5টা জিনিসের হিসাব করার জন্য বলছে, গুরুত্ব দেওয়ার জন্য বলছে। তার ভিতরে একটি ছিল যে শাবাবাকে ক্বাবলা হারামি, বৃদ্ধ হওয়ার পূর্বেই জোয়ান সময়, যখন সে ইবাদত করতে পারে সুন্দরভাবে, সেই সময়টাকে মূল্যায়ন করা। কিন্তু আমাদের পরিস্থিতিটা উল্টা। আমাদের পরিস্থিতি হলো যে আর সময় দেখ, বৃদ্ধ বয়সে অধিকাংশ লোক আমাদের দেশে হজ করতে যায়। কি বলেন, যায় না? আমি সচক্ষে দেখছি মিলায় যে বছর 400 বা 450 হাজি মারা গিয়েছিল, তার ভিতরে অনেক বাংলাদেশি ছিল, বুড়া বৃদ্ধ, যাদেরকে বাঁচাবার জন্য পুলিশ চেষ্টা করতে গিয়ে পুলিশও মারা গেছে। মানে এত ভিড় ছিল। যাই হোক, সময় থাকতে সময়ের মূল্যায়ন করা। যখন আপনি হজ করতে পারবেন, ফরজ হয়েছে আপনার উপরে, আপনি তখন করলেন না, তখন আপনি অন্যদিকে নিয়ে গেলেন। যাই হোক, এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার এই মূল্যায়নের সময়টা আসার আগে পূর্বের ওই সময়কে মূল্যায়ন করো। কোন সময়টা? শাবাবাকে ক্বাবলা হারামি, বৃদ্ধ আসার আগে যৌবন বিষয়, যুবক সময়, এই সময়টাকে তুমি মূল্যায়ন করো। আজ যদি যুবকরা ইসলামের বিষয় খেয়াল করত, ইসলামের কিভাবে এই পৃথিবীতে ইসলাম কায়েম করবে এই চিন্তাধারা করত, তাহলে সহজ হতো না? কি বলেন? সহজ হয়ে অনেক সহজ হতো। আজ আমাদের দেশের যুবকদেরকে নেশাখোর বানাচ্ছে। কালকে এক ভাই বলছেন, এবং আমি সচক্ষে দেখে আসছি, ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, 8-এ পড়ে, 8-9 বছর, 10 বছর, 12 বছরের ছেলেরা আজকে নেশা করছে। এগুলি ষড়যন্ত্র, কাফেরদের ষড়যন্ত্র, যে এই সমাজটাকে ধ্বংস করে দেওয়া। একজন কি বলছে যে তোমরা জানো না মুসলমানদের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে। ন্যাটো জোটের দায়িত্ব ছিল বা তাদের পরিকল্পনা ছিল যে তারা এর পূর্বে আফগানিস্তান, ইরাক, বিভিন্ন দেশে সরাসরি আক্রমণ করছে। এখন তাদের সেই পরিকল্পনা পরিবর্তন করছে যে মুসলমান দিয়ে মুসলমানদেরকে লাগাই দেওয়া, এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করবে। আর সেটা সুন্দরভাবে চলছে। কি বলে চলছে না? ইউরোপের কোন দেশে এইভাবে আছে যেভাবে আমাদের মুসলিম দেশে হচ্ছে? তারা এখানে চাবি লাগাইতেছে আর আমরা ভুলের ভিতর করে আছি, একে অপরকে হত্যা করছি। তো ওই ভাই বললেন, এমনকি শিশু বাচ্চাদের হত্যা করার জন্য নতুন পরিকল্পনা চলছে।
যেটা বিভিন্ন টিকার মাধ্যমে, ঔষধের মাধ্যমে এবং সরাসরি অনেক দেশে, যেমন ফিলিস্তিনে বাচ্চাদের উপরে আক্রমণ করা হয়, বাচ্চাদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়, বাচ্চাদেরকে হত্যা করা হয়। কেন? এর পরে যেন আর প্রতিবাদ করার মতো যুবক তৈরি না হয়। তাদের পরিকল্পনা আমরা এই বিষয়ে জানতেও চাই না। এখানে অনেকে বাইরে গিয়ে সমালোচনা করে, এখানে খুতবা হয় না। খুতবা তো এটাই, জুমা কেন হয়েছিল আপনি জানেন না, আবার সমালোচনা করেন। আল্লাহ পাক যেন আমাদের এই মুনাফিকি খাসলাত দূর করে দেন। যাই হোক, আমাদের মেইন বিষয় ছিল যে মৃত্যুর বিষয় আলোচনা। আল্লাহ পাক কোরআনে অসংখ্য জায়গায় বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, মৃত্যু থেকে তোমরা যতই পালাও, ফাইন্নাহু মুলাকীকুম, সে অবশ্যই তোমাদের গ্রেফতার করবে, পাকড়াও করবে। এই কোরআনকে আমরা বিশ্বাস করি না? কি বলেন, বিশ্বাস করি? পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। অনেকে বিশ্বাস করে ঠিকই, তবে নিজের অজান্তে এই কোরআনের বিরোধিতা যারা করে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখে। তাহলে কোরআনের বিরুদ্ধে গেলাম না? গেলাম না। আপনি কোরআনকে ভালোবাসেন, আপনি বলছেন আমি আসলেই ভালোবাসি। আপনার এই ভালোবাসার প্রমাণ কি? প্রমাণ হলো যে হ্যাঁ, এই কোরআনকে মানা, নিজের জীবনে বাস্তবায়ন করা, সামাজিক জীবনে বাস্তবায়ন করা এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা। কিন্তু আপনি কি করছেন? রাষ্ট্রের যারা ক্ষমতায় আছে, যারা কোরআনের বিরুদ্ধে আইন করছে, অসংখ্য আইন, তাদেরকেও ভালোবাসছেন। তাহলে আপনার ভালোবাসা কি কোরআনের বিরুদ্ধে গেল না? বুঝতে পারছেন না? মদের লাইসেন্স, জুয়ার লাইসেন্স, জেনারেল লাইসেন্স যারা দিছে তাদেরকেও ভালোবাসেন, আবার বলছেন আমি কোরআনকেও ভালোবাসি। আপনার এই ভালোবাসা সত্য ভালোবাসা নয়। আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি। একমাত্র মানে কার কেউ আছে নাকি এখানে? তাহলে আপনি অন্যকে যে আইন বানাইলো তাকে কোরআনের ভাষায় বলা হয়েছে তাগুত। কি বলা হয়েছে? তাগুত। আর আল্লাহ পাক বলেছেন এই তাগুতকে বর্জন করতে হবে। তাগুতকে ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যে তাগুতকে বর্জন করলো, ভাই যাদের সামনে জায়গা আছে একটু আগে বসে। আল্লাহ পাক বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যারা তাগুতকে বর্জন করলো, তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলো, ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন এমন একটি শক্ত হাতল ধরলো যা তার থেকে ছুটবে। তাহলে এই হাতল যদি আপনি ধরেন, তাহলে বাতিলকে সাপোর্ট করতে পারবেন? বুঝতে পারতেছেন তো? না বুঝে রাগ করে কোনো লাভ নেই। কারণ দলের উপরে এত মহব্বত, যতই প্রমাণ দেখানো হোক না কেন, বাহিরে গিয়ে ভুলে যায়। আবার বলে যে এরা নিজেদের মন মতো বোঝায়। নাউযুবিল্লাহ। কোরআন এবং হাদিস নিজের মন মতো বোঝাবার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক মাফ করুন। তাহলে আল্লাহ পাক কোরআনে বলছেন যে যে নিজের মন গড়া কোরআনের কথা বলে সে হলো কি? জালিম। সে কি? আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। বলছি তার চাইতে বড় জালিম কে যে আল্লাহর উপরে মিথ্যা বলে। আপনি নিজে অধ্যয়ন করেন, যদি এখানে এমন কোন সুযোগ থাকে, অথবা আপনি ইতিহাস দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা কি কিছু মানতেন আবার কাফেরদেরকে ভালোবাসতেন, এমন কোন প্রমাণ আছে? তাহলে আপনি কিছু মানছেন এবং যারা কোরআনের স্পষ্ট কোরআনের দৃষ্টিতে কাফের হয়ে গেছে, কেন? দিন চায় না, কোরআনের আইন, কোরআনের আইন যে চায় না সে মুসলমান। আজ কোরআনের আইন চাওয়ার কারণে বাতিল এই যারা কোরআনের আইন চায় তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে সর্বশক্তি দিয়ে। কেন? কোরআনের আইন যেন বাস্তবায়ন করতে না পারে। আর একদল নামদারি মুসলমান, তারা বলছে আমরাও মুসলমান, তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোরআনের আইন বাস্তবায়ন না হয়। তো আপনি একদিকে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, অন্যদিকে সেই বাতিলের মহব্বত আপনার অন্তরে পরিপূর্ণ। তার বিরুদ্ধে কথা গেলে আপনি বাইরে গিয়ে টেলিফোন করেন, তার বিরুদ্ধে কথা গেলে আপনার নেতার কাছে গিয়ে বলেন যে অমুক মসজিদে অমুক সরকারের বিরুদ্ধে আলোচনা হয়। ভালো কেন বসলেন?
বুঝেন নাই? আল্লাহ পাক বোঝার তৌফিক না দিলে বুঝবেন কিভাবে? যদি তৌফিক দান করেন সহজেই বুঝবেন, খুব সহজেই বুঝবেন। কেন? মানুষ আসলে স্বাভাবিকভাবে বলে যদিও কথাটা, যে মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বুঝে, আর যদি কচু বিষ কচু হয় তো যতই জ্বালায় সিদ্ধ হয়। কি বলেন? কচুর মতো কচু হলে অল্প জালে সিদ্ধে। যদি ভালো কচু হয় তাহলে অল্প জাল দিলে সেটা কি হয়? নরম হয়ে যায়, বেশি জ্বালানো লাগে না। আপনার জ্ঞান যদি আপনি এই কোরআনের ভিতরে খাটান, পৃথিবীর যেই ব্যক্তি এই কোরআনের আলো নিয়েছে সে উত্তম মানুষ হয়েছে। উত্তম মানুষ হয় না? কি বলে? নিশ্চিত উত্তম মানুষ হয়েছে। আপনি এই দেশে আসছেন, আল্লাহ মাফ করুন, জিনার সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত, সুদের সাথে জড়িত, কিছুই মনে করছেন না। কেন মনে করছেন না? যেহেতু আসলে আপনার দোষ না, দোষ হচ্ছে শয়তানের, তাই না? শয়তান তো কসম খেয়ে আসছে, সে আল্লাহর কাছে বলছে আপনার সম্মানের কসম, তাদের অধিকাংশ, তাদের বেশিরভাগ আমি পথভ্রষ্ট করেই ছাড়ব। এরপর আবার সে নিজেই জবাব দিচ্ছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ভাই এখানে যাদের সামনে জায়গা আছে একটু আগে বসেন, সামনে আগে বসেন, পিছন থেকে জায়গা নেই, আরো সামনে আসেন, দাঁড়ালে জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো সামনে আসেন, দরজার কাছে কেউ সুন্নাতে দাঁড়ায় না, ভিতরে পিছনে যান। তো ইবলিস বলছে আল্লাহর কাছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, একমাত্র আপনার একনিষ্ঠ বান্দা যে সে ব্যতীত অন্য সকলকে কি করব? পথভ্রষ্ট করেই ছাড়ব। আজ আমরা মৃত্যুর কথা যদি মনে রাখতাম, স্মরণ রাখতাম, তাহলে আমরা এই বাতিলকে সাপোর্ট করা তো দূরের কথা, জান্নাতে যাওয়ার রাস্তায় আমরা খুঁজতাম। একটা মানুষ যদি তার মায়ের পেট থেকে পরিপূর্ণ না হয়, যদি বিকলাঙ্গ হয়, হাত পাও বিহীন হয়, তাহলে দুনিয়ায় আসার পরে কি আর পরিপূর্ণ হওয়ার সময় আছে? না। আপনি আমি যদি এই দুনিয়ার বুকে পরিপূর্ণ হতে না পারি, পরিপূর্ণ কি কবরে গিয়ে হবো? না। খুতবার শুরুতে আমরা এই আয়াত শুনে থাকি, প্রতি খুতবাই শুনে থাকি, যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকারের ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না, পরিপূর্ণ না হয়ে মৃত্যুবরণ করো না। আপনি ইসলামের কিছু মানেন আর কিছু মানেন না, কিছু মানেন তার ভিতরে অধিকাংশ মন করা, আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলছে সেভাবে মানেন না। অথচ আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে বিশ্বাসীগণ, আল্লাহকে মানো এবং রাসূলের আনুগত্য করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে ধ্বংস করো না। আপনি মন গড়া করেই যাচ্ছেন, এই বিষয়ে সময় দিতে রাজি না, বুঝতেই রাজি না। অনেকে প্রশ্ন করেন যে তাহলে কিভাবে করব, কোথায় যাব, কোন দলের সাথে যাব? আপনার এই প্রশ্ন আপনি জবাব দিতে পারেন সুন্দর করে, আপনার কাছে জবাব রয়ে গেছে। আপনি এই জিনিসটি কিভাবে খোঁজ করে বাইর করলেন? অনেকে ম্যাপ কিনছেন কিভাবে যাইতে হবে, অনেকে রাস্তায় অসংখ্য তওবা করছেন, কান্নাকাটি করছেন যে আল্লাহ যদি একবার জিনিসে পৌঁছায় দাও তাহলে আর কোন রকম অন্যায় কাজ। এই কথা অধিকাংশ লোক স্বীকার করে। এমনকি এক ভাই বলছে যে আমাদের ট্রলার ডুবে যাচ্ছিল, আমরা নিশ্চিত ছিলাম যে আমাদের বাঁচার আর কোনো রাস্তা নাই, কিন্তু এমন মুহূর্তে হেলিকপ্টার এসে আমাদেরকে, নৌবাহিনীর যারা ছিল ওরা আমাদেরকে উঠাইল। জিজ্ঞাসা করলাম তখন আপনার কি অবস্থা ছিল, কি হালত ছিল? বলছে যে আমি খাঁটিভাবে তওবা করছিলাম, খাঁটিভাবে তওবা করছিলাম যে জীবনে আর ইবাদত বন্দেগী ছাড়বো না, কিন্তু এখন আসার পরে উনি আবার বেনামাজি হয়ে গেছেন। শয়তান ভুলাই দেয়, শয়তান আপনাকে আমাকে ভুলাই দেয়, কেননা শয়তান কসম খেয়ে আসছে, আল্লাহর কাছে সরাসরি কসম খেয়ে আসছে। তবে একটি কথা সে আবার জবাব দিয়ে দিয়েছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল
মুখলাসিন, মুখলিস মানে কি? একনিষ্ঠ বান্দা হতে হবে আল্লাহ পাকের, যে আমি পরিপূর্ণ কোরআন মাননেওয়ালা হব। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। বাতিলকে সাপোর্ট করবেন? ইনশাআল্লাহ। আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক, তারা কোরআনের আইন বাস্তবায়ন করবে? আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম। এখনো যদি মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে আমি সাক্ষ্য দিতে পারবো যে আল্লাহ আমি দাওয়াত পৌঁছে দিয়েছিলাম। কিন্তু বাতিলের মহব্বত এত বেশি ছিল, বোঝার চেষ্টা করে নাই। কোরআনের ভিতরে আসছে যে তারা কিয়ামতের ময়দানে বলবে, জাহান্নামে যখন দিবে তখন তারা বলবে, وقال الذي في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। অর্থাৎ তারা বলবে, জাহান্নামের দারোয়ানকে বলবে যে আমাদের জন্য একটি দিনের জন্য আযাবটাকে একটু কমিয়ে দাও। জাহান্নামের দারোয়ান তাদেরকে বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তীকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, কেন তোমাদের কাছে কি রাসূল আসেছিল না? তোমাদের কাছে কি রাসূল আসে নাই? সত্য বাণী নিয়ে আসছিল? বুঝতে পারেন নাই? সত্য বাণী নিয়ে আসছিল রাসূল? জাহান্নামের ফেরেশতা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তীকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তখন তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই আসছিল, অবশ্যই আসছিল, কিন্তু কি করেছিলে তোমরা? ফাআবাউ, মুখ ফিরিয়ে নিয়েছিলে। অন্য জায়গায় আসছে যারা মুখ ফিরিয়ে নিবে, গ্রহণ করবে না, বুঝেও বোঝার চেষ্টা করে না। একটু আগে বলছি যে যদি মানুষের মতো মানুষ হয়, সামান্য কথায় বুঝে যে আমার দায়িত্ব কি। যারা বুঝে না তাদের উদাহরণ আল্লাহ পাক কোরআনে এভাবে বলছেন যে বালহুম আদাল, বালহুম আদাল। এর আগে বলছেন যে উলাইকা কাল আনআম, তারা হলো ভেড়া বকরির ন্যায়। ভেড়া বকরি বুঝে না যে সে কোথা থেকে আসছে, কোথায় যাবে, কি কাজ তার, জানে? কি বলেন? বলছে তার চাইতে অনেক নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? এগুলি দিয়ে কিছু উপকার হয়। আর যে দিন বুঝলো না, পশু পাখির মতো চলাফেরা করলো, তাকে দিয়ে কোনো উপকার হবে সমাজের? বরঞ্চ সমাজের ক্ষতি হবে। অনেকে ইউরোপে এসে ইউরোপের কালচার বাংলাদেশে নিয়ে চালু করছে, বিভিন্ন ধরনের অর্ধ উলঙ্গ পোশাক, এরপরে একজন আরেকজনকে ফুল দেওয়া, এরপরে এই যে মাস আসছে, কি মাস? ক্রিসমাস। এখানে যে আপনি তাদেরকে স্বাগতম জানান, শরীয়ত যেটা নিষেধ আপনি এটা জানেন? তাদেরকে স্বাগতম জানানোর অর্থ কি? তাদেরকে স্বাগতম জানানোর অর্থ যদি একটু খেয়াল করেন, আপনার আমার পিতা মাতাকে গালি দিলে রক্ত মাথায় ওঠে নাকি বলেন? আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় বলছেন যে তারা কতই নিকৃষ্ট, আল্লাহকে গালি দিয়েছে। তারা গালি দিয়েছে, ইহুদ এবং নাসারারা গালি দিয়েছে আল্লাহকে। কিভাবে গালি দিয়েছে? বলছে আল্লাহর সন্তান বানাইছে তারা। আর আপনি এই গালিটা শোনার পরে আপনার রক্ত মাথায় উঠছে না, আপনি এই ব্যাপারে চিন্তাই করছেন না, বরঞ্চ তাদের সেই আনন্দ উৎসবের দিনকে আপনি সমর্থন করলেন, মুখ দিয়ে বললেন, কি বললেন? হ্যাপি ক্রিসমাস বলে তাদেরকে সমর্থন করলেন। এই সমর্থন করার কারণে ওই গুনার ভাগী আপনিও হবেন। তারা যে অন্যায় করছে, গালি দিয়েছে, এই গালিকেও আপনি সমর্থন করলেন, এটাই বোঝানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য জাতিকে অনুসরণ করে, তাদের কালচারকে গ্রহণ করে, তাহলে সে তাদের মধ্যে গণ্য হবে। আল্লাহ পাক থেকে আমাদের হেফাজত করুন। আমিন। জাহান্নামের সে আলোচনা ছিল যে জাহান্নামীরা ক্রন্দন করে বলবে, আর জাহান্নামের ফেরেশতা এই জবাব দেবে, যখন বলবে যে ইউখাফফিফু আন্না ইয়াওমান মিনাল আযাব, তখন তারা বলবে, জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে, আওয়ালাম তাকু তা'তীকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, তোমাদের কাছে কি রাসূল প্রমাণ সহকারে আসছিল না? ক্বালু বালা, তারা বলবে অবশ্যই আসছিল। অন্য জায়গায় আসছে, লাকাদ জিনাকুম বিল হক, তোমাদের কাছে সত্য আসছিল, কিন্তু ওয়ালাকিন্না আকসারাকুম লিল হককি কারিহুন, তোমরা অধিকাংশই হককে কি করতে? অস্বীকার করতে, মানতে না। এই জাহান্নামীরা কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে ডাকবে আর বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ,
ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। কষ্টের কারণে এত বেশি কষ্ট করবে যা সীমাহীন আগুন আর আগুন করতেই থাকবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন কুল্লামা নাদিজাত বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই শরীরের চামড়াকে পরিবর্তন করে দিবেন, পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন করে বানিয়ে দেবেন। কেন? যাতে সে আযাবের স্বাদ ভোগ করতে পারে। কষ্টের কারণে পানি চাবে, একটু ঠান্ডা পানি চাবে, কিন্তু এত গরম পানি দেওয়া হবে, মা আন হামিমা বলা হয়েছে, যা খাওয়ার পরে তার পেটের সবকিছু বের হয়ে যাবে। জাহান্নামের কঠিন শাস্তি। যদি আপনি আল্লাহর কালামকে বিশ্বাস করেন, যদি বলেন যে হ্যাঁ পরিপূর্ণ কোরআনকে আমি মানি, সত্য কোরআন, তাহলে আপনি নিজে একটু অধ্যয়ন করে দেখেন যে কি পরিস্থিতি তার ভিতরে বলছে। অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলছেন, এবং আল্লাহ পাক বলছেন যে ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আজ শয়তানের দোকায় ভুলে যেতে চান, ভুলে থাকতে চান। কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে শয়তানকে যখন বলা হবে আকাল শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, শয়তান জাহান্নামের ভিতরে জবাব দেবে যে তোমাদের কাছে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা সত্য ছিল। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। ভাই এখান থেকে একটু জায়গা দেন, পিছনে কিছু খালি আছে, একটু সামনে আসেন। যেহেতু আজকে কিছু ভাই বেশি মনে হইতেছে আসছে, জায়গা হয়ে যাবে দাঁড়ালে ইনশাআল্লাহ। প্রয়োজনে কাতার ছোট করে দাঁড়াবে। তো জাহান্নামের ভিতরে শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ পাক তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন এই ওয়াদা সত্য ছিল। যার প্রমাণ এখন দেখো, অন্যায় করেছিলে, দিন মানো নাই, কোরআন মানো নাই, বরঞ্চ কোরআনের পক্ষে যারা কথা বলছে তাদের সাথে হাসি ঠাট্টা করেছে। আজ সেই ওয়াদা, আল্লাহর ওয়াদা দেখো সত্য, তোমরা জাহান্নামে আসছো। এরপরে শয়তান বলে ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি ওয়াদা করেছিলাম আমার ওয়াদা সত্য ছিল না। এরপরে বলবে মা কানা লি আলাইকুম মিন সুলতানিন, আমি তোমাদেরকে জোর জবরদস্তি করে আনি নাই। শয়তানকে বাইন্দা নিয়ে এসেছে, কি বলেন? বাইন্দা জেনা করে নিচে করে দেখছেন আজ পর্যন্ত? তাহলে মদের করে নিচে যে মদ খাইতে হবে বাইন্দা নিয়ে গেছে? শয়তান বলবে যে আমি তো তোমাদেরকে বেঁধে আনি নাই, জোর জবরদস্তি করে আনি নাই, আমি বলছি আর চলে আসছো। ইল্লা আন দাউতুকুম, শুধু বলছি, অসওয়াসা দিছে। ফাস্তাজাবতুম লি, সাথে সাথে তোমরা আমার সাড়া দিয়েছো। ফালা তালুমুনি আনফুসাকুম, আজকে আমার উপরে দোষারোপ করো না, নিজেদের উপরে দোষারোপ করো। শয়তান বেঁচে গেল না, কি বলেন? বেঁচে গেল মানে সেও জাহান্নামী। কিন্তু আপনি আমি তার ধোঁকায় পড়ে বাঁচার চেষ্টা না করার কারণে আজকে আমাদের এই পরিণতি। তখন তারা বলবে, আর আজকে যে নেতা নেত্রীর পিছনে ভাগছে, এই নেতা নেত্রীর বলবে যে আমাদের কিছু কিছু করো। বলবে কি আর করার আছে, তুমিও যেখানে আমিও সেখানে। এই নেতা নেত্রীকে আজকে এত মহব্বত করেন, আর সেই দিন বলবেন, কি বলবেন? দ্বিগুণ শাস্তি দাও। রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব, আয় আল্লাহ, আয় আমাদের রব, আয় আমাদের প্রভু, তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও। রব্বানা আতিহিম যি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদেরকে সবচেয়ে বড় অভিশাপ, সবচেয়ে মারাত্মক অভিশাপ তাদের উপরে দাও। আজকে তো অনেক মহব্বত, তার বিরুদ্ধে শুনলে আর সহ্য হয় না। জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত নেতা নেত্রীর জন্য। কোন নেতা নেত্রী ইসলাম প্রতিষ্ঠা করছে? করছে কেউ বাংলাদেশে? কি বলে? স্বাধীনের পরে এই পর্যন্ত কোরআনের একটা আইন কেউ বাস্তবায়ন করছে? কেন ভালোবাসেন তাদেরকে? আবার বলছেন ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। আর আলেম ওলামার বিরুদ্ধে উঠে পড়ে লাগছেন। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। কিয়ামতের ময়দানে এর ফয়সালা হবে। তারা সত্য ছিল, সত্য কে ছিল ফয়সালা? সেই অনন্তকাল যেখানে আল্লাহ পাক জান্নাতের অনেক সুসংবাদ দিয়েছেন, সীমাহীন সুসংবাদ দিয়েছেন, সেখানে ফয়সালা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।
الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ পাকের অত্যন্ত মেহেরবানি যে আল্লাহ পাক এই দেশে থেকেও আমাদেরকে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করছেন, আসার তৌফিক দান করছেন। তো আমাদের উচিত যে আমরা খুতবার ভিতরে যে আলোচনা শুনি তা থেকে আমাদের পরিশুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করা, ভালো হওয়ার জন্য চেষ্টা করা, আর ভালো করার মালিককে আল্লাহ। যদি আপনি সত্যিকারে আল্লাহর কাছে চান, শেষ রাতে উঠে ফজরের ওয়াক্ত হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়েন, সিজদার ভিতরে গিয়ে অন্তত পক্ষে নফল নামাজে বাংলায় দোয়া করা যায়। আপনি গিয়ে যদি কাঁদেন আর বলেন আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, আমি যে ভুল পথে ছিলাম সেই ভুল পথ ছেড়ে দিলাম, আল্লাহ পাক তাওবাকারীকে অত্যধিক পছন্দ করেন। কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। তো আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা আজকে দেখেন এই যুগের মুসলমান মার খাওয়ার বহু কারণ আছে। তার ভিতর হলো সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের চিন্তাধারা ছিল যে কিভাবে ইসলামের সুনাম হবে, কিভাবে ইসলামের ছায়াতলে মানুষগুলি আসবে, কিভাবে ইসলামের সম্প্রসারণ হবে। আর আমাদের চিন্তাধারা সম্পূর্ণ উল্টা। আমাদের অনেক ভাই বলে মুসলমানরাই খারাপ, নাউযুবিল্লাহ। আপনি মুসলমানরাই খারাপ বললেন, কাকে বাদ দিলেন? আপনি আপনার নিজের দিকে তাকান। আপনি নিজেকে ইসলামকে মানেন পরিপূর্ণ, তাহলে আপনি কিভাবে বলেন মুসলমানরা খারাপ? তাহলে নবী রাসূল কাউকে তো বাদ দিলেন না। এই কথাগুলি কাফেরদের থেকে আসছে, সেই কথাগুলি আজকে সমাজে অনেকেই বলে ফেলে। আপনি আপনার নিজের দিকে তাকান যে আপনি কতটুকু মানেন। আপনি বেশি মানার জন্য চেষ্টা করেন, দোয়া করেন, এই কথা আপনি বলেন না। আজকে আমরা সম্পদের লোভী। সাহাবায়ে কেরাম ছিল যে কিভাবে তার কামাই রোজগারের একটি ভাগ তারা রেখে দিত ইসলামের কাজে লাগাবার জন্য। আর আমরা 10 পয়সা 20 পয়সা দান করে মসজিদ মাদ্রাসায় এখন আবার বলি যে ব্যবসা করে হুজুর। 10 পয়সা কি ব্যবসা হয় বলেন? ব্যবসা হয় নাকি? দিছেন যদি ইখলাস থাকতো তাহলে নিশ্চিত এই 10 পয়সার প্রতিদান আপনি পাইতেন। কিভাবে এই কথা আপনার মুখ থেকে বলেন? সাহাবায়ে কেরামের ইতিহাস দেখেন যে সব কিছু দান করে দিয়েছে ইসলামের জন্য। আর আপনার আমার চিন্তাধারা কিভাবে আজ 10,000 টাকার মালিক আছি, কালকে কিভাবে 20,000 টাকার মালিক হবো, কিভাবে রাতারাতি ধনী হওয়া যায়, তাতে যদি কাউকে হত্যা করার প্রয়োজন হয় দ্বিধাবোধ করে না। আল্লাহ পাকের থেকে আমাদেরকে বাঁচান এবং দান যাকাত করলে আপনার ফায়দা। এমনকি হাদিসে আসছে যে সদকা যদি আপনি দেন, সদকা দিলে কেমন উপকার, যেমন জ্বলন্ত আগুনের উপরে পানি ঢেলে দেওয়া হলো। সেটা তো আপনার কাজে আসবে। আপনি দেবেন আল্লাহর রাস্তায়, যেখানে মনে চায় সেখানে দিবেন। যেখানে দিলে বুঝবেন যে হ্যাঁ দিনের কাজে আসবে সেখানে দেন। আপনার এলাকায় আজকে এনজিওরা সারা বাংলাদেশ ঘিরে ফেলছে। কিভাবে কোরআন থেকে দূরে রাখা যায়, কিভাবে মাহফিল, কোরআনের মাহফিল থেকে দূরে রাখা যায়, কিভাবে নামাজ থেকে দূরে রাখা যায়। আপনারা হয়তো জানছেন যে এর পূর্বে মসজিদে একজন জুতা চোর ধরা পড়ছিল ঢাকায়। তো তাকে যখন পিটানি দিতে গেছে তখন সে বলছে যে আমাকে মারবেন না প্লিজ, আমি এক এনজিওতে চাকরি করি 10,000 টাকা বেতনে, আমার দায়িত্ব হলো জুতা ফেলে দেওয়া। তার কারণ হলো যাতে মানুষ বিরক্ত হয়ে মসজিদে জামাতে না আসে। আপনি আমি বসে আছি, আপনার আমার দায়িত্ব অনেক আছে। আপনার এলাকায় আপনার নিজস্ব লোকদের ভিতরে আপনি অর্থ সহ কোরআন বিতরণ করেন, 10টা কপি দেন বা 5টা কপি দেন, বলেন যে এটা পড়ো, অধ্যয়ন করো। আজকে খ্রিস্টানরা, ইহুদিরা কোরআন অধ্যয়ন করে ইসলাম গ্রহণ করছে, আর জন্মগত মুসলমান সে খ্রিস্টান হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য নয় কি বলেন? আর এই ধর সম্পদ জমা করে লাভ কি হবে? আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই যে সম্পদ জমা করছেন, এই সম্পদ কিয়ামতের ময়দানে জাহান্নামে কি করবে? এটাকে আগুন দিয়ে উত্তপ্ত করে এরপরে বিভিন্ন জায়গায়, মেরুদণ্ডে, পিঠে বিভিন্ন জায়গায় সেক দেবে আর বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে তোমার সেই সম্পদ যা তোমার জন্য তুমি জমা করে রেখেছিলে। সাহাবাদের ইতিহাস দেখেন যে কার কয় কোটি টাকা জমা ছিল। ইসলামের জন্য আপনি আমি কি করছি একটু চিন্তা করেন। আপনার আমার সামনে তাদের ত্যাগের কারণে আজকে আপনি আমি মুসলমান হয়েছি, আল্লাহর সামনে সিজদা দিতে পারছি।
তারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। আর আপনি আমি ইসলামের জন্য কি করছি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই মসজিদের বিষয় ফেরাই আলোচনা হয়, কিন্তু আজ পর্যন্ত এই মসজিদের বয়সে কখনো জুমার দিন এভাবে বলা হয় নাই যে কে পারবেন কারেন্ট বিলটা পরিপূর্ণ দিয়ে দিতে অথবা ভাড়াটা দিতে। আপনারা যা দেন তার থেকে কোন রকম ভাবে মসজিদ চলে আসছে, কিন্তু তারপর অনেকে সমালোচনা করেন। এই সমালোচনা থেকে আল্লাহ সকলকে হেফাজত করুন, আমিন। قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه بها عشرا اللهم صل على محمد عبدك ورسولك وصل على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ومن أعدائك أعداء الدين. اللهم ارفع الظلم عن المسلمين. اللهم ارفع الظلم عن المسلمين في كل مكان يا رب العالمين. اللهم ألف بين قلوب المسلمين. اللهم وحد صفوف المسلمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সামনে আগে কাতার ছোট করে দাঁড়ান সবাই। কথা বন্ধ করুন, সামনে একটু আগে দাঁড়ান, মিশে মিশে দাঁড়ান, ইনশাআল্লাহ জায়গা হয়ে গেল। পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। ভাই সবাই কথা বলেন না। পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ইনশাআল্লাহ জায়গা হয়ে যাবে। ভাই কথা বন্ধ করুন, সবাই কথা বললে তো হবে না। কাঁধাটা ছোট করে আরো ছোট করে, কারণ জায়গার ওজনে সেজদা ছোট করে দেওয়া যাবে, সমস্যা নেই, অল্প জায়গার ভিতরে দেওয়া যাবে। আর একটু কষ্ট করে দাঁড়া, মিশে মিশে দাঁড়া। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله. استقيموا كذا شذا مش شذا. الله الحمد لله رب العالمين الرحمن
الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير
الله لمن حمده الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আমরা এটা বলছি যে যেমন অর্থসহ কোরআন এবং অনেক বুখারী বা বিভিন্ন হাদিস গ্রন্থ আমরা কিনে বিভিন্ন জায়গায় আমরা বিলি করে দেই বিভিন্ন ইসলামী বই যেটা বিশুদ্ধ একেবারে তো এটার সাথে যদি কেউ জড়িত হতে চান তাহলে আমাদের এই ভাইদের যারা এখন যাইতেছে আপনাদের কাছে এদের কাছে দান করতে পারেন আর মসজিদের বিষয়ে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে জাযাকাল্লাহ দান করুন আমিন যে আমাদের মসজিদে রবিবারে প্রতি রবিবারে কোরআনের তালিম হয় মাগরিবের পর থেকে শুরু হয় এবং যদি কেউ কোরআন শিখতে চায় তাদের জন্য যথেষ্ট সময় দেওয়া হয় ফ্রি ক্লাস কোনো পয়সা লাগে না তো আমরা আসলে বলি যদি কেউ শিখতে চায় তো আসতে পারেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ